এই হলো বাইকের মোটামুটি খারাপ দিক। এবার আসি ভালোর দিকে। যদি ভালোর দিকে যান, বাইকটার অনেক কিছু ভালো পাবেন। অনেকে বলতে পারে হর্নেটের আবার ভালো দিক। না ভাই, হর্নেটেরও ভালো দিক আছে। পৃথিবীর বুকে যাহা কিছু আছে সমস্ত কিছুর ভেতরেই কিছু ভালো এবং কিছু মন্দ দিক অবশ্যই আছে। তো একইভাবে হোন্ডা সিবি হর্নেট 160R এটা একটা বাইক। এই বাইকের কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক আছে। তো আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব এই বাইকটার কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক। তো ওভারঅল আমার এই ভিডিও দেখে অনেকেই অনেক মন্তব্য করতে পারেন, বিশেষ করে যারা হর্নেট লাভার আছেন তারা হয়তো মনে একটু কষ্ট পাইতে পারেন, বাট যেটা সত্য সেটা আমাকে ইনশাল্লাহ বলতেই হবে। এই বাইকের খারাপ যে দিকগুলো ফার্স্টলি সেগুলো আপনাদের কাছে বলবো। 1 নম্বর খারাপ দিক যেটা আমার অবজারভেশনে পেয়েছি সেটা হলো এই বাইকের ইঞ্জিন কিল সুইচ। এই ইঞ্জিন কিল সুইচটা আমার মনে হয় দেওয়া উচিত ছিল, কারণ 160 সেগমেন্টের একটা বাইক, এখানে ইঞ্জিন কিল সুইচটা থাকা দরকার ছিল। 2 নম্বরে যে খারাপ দিকের কথা আমি বলবো সেটা হলো চেন নয়েজ। এই বাইকের ভয়ঙ্করভাবে চেন নয়েজ হয় এবং কিছুদিন পর পর এই চেনটা অ্যাডজাস্ট করতে হয়, যার ফলে যদি আপনি ভালোভাবে অ্যাডজাস্ট না করেন এবং এটা অনেক সমস্যা দেখা দেয়। চেনটা যদি আপনি ভালোভাবে মেনটেন না করেন তো দেখা যায় যে চেন নয়েজটা আসে। আর এই বাইকটা নিয়ে 3 নম্বর যে প্যারাটা আমি খাইছি সেটা হলো এর ব্রেকিং সিস্টেম। সিবিএস ব্রেকিং সিস্টেম অলওয়েজ ভালো এবং সুনাম করার মতোই, এবং ব্রেকের যে ক্যালিভারগুলো আছে, ব্রেকের যে সেট আপগুলো আছে অসাধারণ, মোটা তাজা তাগড়া জোয়ানের মতো। বাট এটার প্যারা যেটা খাইছি সেটা হলো চাকা এই ডিস্কে জ্যাম জ্যাম একটা ভাব আছে, সামনেরটারও এবং পিছনেরটারও দুটোটারই একটা জ্যাম জ্যাম ভাব আছে। সামনেরটা একটু বেশি। আমি বেশ কয়েকবার মেকানিক্যাল দেখাইছি, ইভেন সার্ভিস সেন্টারেও দেখাইছি, তারপরও এটা কম্পারেটিভলি সলভ হয় নাই, যেটা খুবই দুঃখজনক। নাম্বার 4-এ যে সমস্যাটার সম্মুখীন আমি হয়েছি সেটা হলো এই বাইকের রেডি পিক আপের অভাব আছে। ইনিশিয়াল যে পাওয়ার সেটা এই বাইক প্রডিউস করে না, বাট টপ ইন্ডে ভালো পাওয়ার প্রডিউস করে। তবে সেটার চাইতে ফার্স্টলি রেডি পিক আপ থাকা উচিত ছিল, এটার ভিতরে সেটা নাই। তবে এর একটা সুবিধা হলো এই যে বাইকের আপনি মাইলেজ ভালো পাবেন। রেডি পিক আপ ল্যাক এর কারণে মাইলেজটা অবভিয়াসলি ভালো পাবেন অন্যান্য বাইকের তুলনায়। একটা বিষয় ক্লিয়ার করি, এই বাইক চালানোর পূর্বে যদি আপনি আরও একটু হাই সেগমেন্টের বাইক চালান, যেমন R15, MT, 4V, তারপর জিক্সার, এই সমস্ত বাইকগুলো চালানোর পর যদি আপনি এই বাইকটা চালান, আপনার কাছে অবশ্যই মনে হবে এই বাইকের রেডি পিক আপ কম। অপরদিকে যদি 100 সিসি বা এর কম সিসি, 125 সিসি এরকম লেভেলের কোনো বাইক যদি আপনি চালানোর পরে এই বাইক চালালে আপনার কাছে অবশ্যই মনে হবে এই বাইকের রেডি পিক আপ খুবই বেশি। 5 নম্বর খারাপ দিক যেটা আপনি পাবেন সেটা হলো এর স্পিডোমিটার। স্পিডোমিটারটা আসলে আর একটু বড়ো করা উচিত ছিল, এবং এখানে কিছু ইনফরমেশন ল্যাক আছে, যেমন গিয়ার ইন্ডিকেটার থাকাটা আবশ্যক ছিল। বিশেষ করে যারা নতুন রাইডার তাদের জন্য গিয়ার ইন্ডিকেটারটা থাকা উচিত ছিল, বাট নাই। এটা আমার কাছে অনেক খারাপ লাগছে। এই হলো বাইকের মোটামুটি খারাপ দিক। এবার আসি ভালোর দিকে। যদি ভালোর দিকে যান, বাইকটার অনেক কিছু ভালো পাবেন। অনেকে বলতে পারে হর্নেটের আবার ভালো দিক। না ভাই, হর্নেটেরও ভালো দিক আছে। পরবর্তী ভিডিও হর্নেটের ভালো দিক এবং কেন হর্নেট বাইকটা আপনার কেনা উচিত এ ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ।